আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখেন সকাল সকালে বের হয়ে পড়লাম এই ক্যামেরাটা নিয়ে। তো বাহিরে ওয়েদার একটু খারাপ থাকার জন্য বাতাস হচ্ছে, সাথে রোদও ছিল কিন্তু। তো আজকে বন্ধের দিন উপলক্ষে আমার আম্মু খিচুড়ি রাঁধবে। তো এই যে খিচুড়ির ভিতরে চাল আর ডাল একত্রে দিয়ে নিচ্ছে। এখন আমার বোন এই যে প্রাইভেটে চলে যাবে। তো আজকে বন্ধের দিন হলেও কিন্তু এই যে প্রাইভেট খোলা রেখেছে, কারণ মাঝখানে একদিন গ্যাপ থাকার জন্য আজকে প্রাইভেটটা খোলা দিয়েছে ওর টিচার। তো এই যে পানি দিয়ে যেতে হবে, কারণ অন্য দিক দিয়েও রাস্তা আছে, কিন্তু ওই দিক দিয়ে মানে অবস্থা খারাপ থাকার জন্য এদিক দিয়েই যেতে হলো। তো বাইরে রোদ থাকার জন্য আমি বললাম যে ছাতাটা নিয়ে যেতে, তো ছাতাটা নিয়েও বের হলো। তো যে এখন যাবে। ওর প্রাইভেটের লোকেশনটা খুব কাছাকাছি, প্রায় 5 মিনিট টাইম লাগবে। তো আম্মু এই যে এখন খিচুড়ি রান্নার জন্য চাউল আর ডাউলগুলো একত্রে ধুয়ে নিচ্ছে। এখানে 2 রকমের ডাল রয়েছে, মসুরির ডাল আর হচ্ছে খেসারির ডাল। আম্মু ভেবেছিল হয়তো এই ছোট পাতিলে রান্নাটা হয়ে যাবে। তো এখন দেখেন 1 কেজি চাউল আর 2 রকমের ডাল থাকার জন্য ছোট পাতিলে রান্নাটা হবে না। এজন্য আম্মু বড় পাতিলটাই বের করলো। এখন এটার ভিতরে রান্না করা হবে। তো আম্মু একে একে সব মশলা দিয়ে নিচ্ছে। প্রথমে পেঁয়াজ দিল, তারপরে হচ্ছে বাটা মশলা, এখন হলুদ, মরিচ আর হচ্ছে লবণ দিয়ে নিবে। এই যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিচ্ছে। তো আমরা একটু মরিচের পরিমাণটা একটু বেশি খাই, ঝাল লাগে, খেতে ভালো লাগে। তো আম্মু এই যে এখন খিচুড়ির ভিতর পরিমাণ মতো তেল দিয়ে নিবে। এখন তেল দিয়ে এটা মাখিয়ে নিবে। মাখানো হলে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় দিয়ে দিবে। এই তো দেখেন অনেক রোদ বাহিরে, তবু আমার আম্মু বাহিরে অনেক কষ্ট করে বসে মানে কাজ করতেছে। তো এই যে বাতাসের পরিমাণটা অনেক থাকার জন্য দেখতেই পাচ্ছেন যে পাতিলে রাখতে চাচ্ছে না। তো এই যে আমাদের শেষ পর্যায়ে খিচুড়িটা হতে অনেক টাইম লাগলো বাতাস থাকার জন্য। আব্বু বাজার থেকে গরুর মাংস আর কলিজা নিয়ে আসছিল খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। এখন কলিজাটা কেটে নিচ্ছে। তো আমাদের আজকে খিচুড়ি দিয়ে আর হচ্ছে যে কলিজা সাথে গরুর মাংস দিয়ে রান্না হবে। তো আম্মু এই যে এগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে তারপরে যে রান্নার জন্য এখন প্রস্তুত করবে। তো এখানে আলু দিয়ে নিল, তারপর তেজপাতা, গরম মশলা এগুলো সব দিয়ে মানে এটা মাখিয়ে রান্না করবে। তো এই যে আদা বাটা, তারপর এখন জিরা বাটা, রসুন বাটা দিয়ে নিবে। তো এই যে এখন আমাদের এই যে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নিবে। তো এই যে দেখেন এখানেও কিন্তু মরিচের পরিমাণটা বেশি, কারণ এখানেও ঝাল ঝাল করে খাওয়া হবে। এই যে এখন পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছে। তো এই যে আম্মু এখন গরুর মাংসটা মাখিয়ে নিচ্ছে। মাখানো হয়ে গেলে এখন এই যে পরিমাণ মতো পানি দিতে হবে। তো মাখানো গরুর মাংস রান্নাটাই কিন্তু অনেক টেস্ট। তো এই যে দেখেন এখন কষিয়ে নিচ্ছে। তো এই যে মাংস কষানো হচ্ছে, কষানোর পর এখন পানি দিয়ে আর একটু জাল করে নামিয়ে ফেলবে। তো আব্বু কিন্তু মাংসের সাথে মাছও নিয়ে আসছিল, পুঁটি মাছ, অনেক তাজা ছিল। তো এই যে আমরা এখন খেয়ে বসে আছি, আর আম্মু এই রোদের ভিতরে এখন মাছ কাটবে। তো এই যে দেখেন মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল। এখন আম্মু মাছ কাটবে, কেটে তারপর আম্মু নিজে খাবে। এখনো কিন্তু আম্মু খায়নি, এই মাছ একদম কেটে তারপরে খাবে।
তারপরে মাছ ধুয়ে পরিষ্কার করে আজকে ফ্রিজে রেখে দিবে। তো এই যে দেখেন আমাদের ঘাসফুল, এটাকে অনেকে পর্তুলিকা বলে, তো আমরা ঘাসফুলই বলি। সকাল সকাল ফুটেছে, অনেক দেখতে ভালোই লাগতেছে। তো এই যে আরেকটা জবা ফুল, লালটাও আছে, এটা হচ্ছে গোলাপি কালার। তো এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।